ম্যাডাম আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা গুহ। কোন স্কুলে চাকরি করেন? আমি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে চাকরি করি। কত সালে চাকরি? আমার 2016 এসএসসি প্যানেলে আমার নাম আছে। আমি আছে বলবো, কেননা এখনো আমি মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারছি না যে প্যানেলটা আজকে সকালে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আপনি একটা যোগ্য আর অযোগ্য, এটা দ্বন্দ্ব চলছে অনেক দিন ধরেই। নিজেকে কোথায় মনে করছেন? অবশ্যই আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবেই মানবো। আমার মানে কোনো ডাউটই নেই। আমি জানি, এটা আমি জানে, আমার কলিগসরা জানে, আমার ফ্যামিলি মেম্বার্স জানে, সবাই জানে যে আমি পুরোপুরি 100% যোগ্য ক্যান্ডিডেট। এবং আমার সঙ্গে যে এতজন 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে, তো সবাইকারই মেন্টাল অবস্থা যেরকম আছে, সেইটার পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলছি আজকে। কোথাও কি তাহলে মানে এই যে এত বড় একটা গাফিলতি, এই যে চাকরি চলে যাওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? কিসের মানে ডিফল্টটা কোথায়? ডিফল্টটা দেখুন, আমি কাউকে ডিরেক্টলি দোষারোপ আমি করতে পারবো না বা করছি না। আমি জানি যে আমি নিজের স্ট্যান্ডে আমি নিজে ঠিক আছি। তো যারা সেইভাবে মানে টেন্টেড ক্যান্ডিডেটস, তাদের জন্য আমাদের কেন চাকরি যাবে? আমার সেটা সব থেকে বড় কোয়েশ্চেন, যে তাদের ভুলের জন্য আমরা কেন সাফার করবো? এই 7 বছর ধরে এতটা সার্ভিস দিয়েছি আমরা ইনস্টিটিউশনে দিয়েছি, যেখানে ভোটের ডিউটি আছে, ভোটের ডিউটি করেছি, হায়ার সেকেন্ডারির খাতায় এক্সামিন করেছি। তো তাহলে কেন মানে আমরা এইভাবে সাফার করবো? সুপ্রিম অর্ডার, আর তো কোথাও যাওয়ার জায়গা থাকলো না। হ্যাঁ আছে, বলছে যে আবার আমরা রিভিউ পিটিশন করতে পারি। সেরকম হলে দেখা যাক আমাদের কি করা যায় সামনে। 3 মাসের মধ্যে আবার নিয়োগ দিতে হবে, আবার চাকরির পরীক্ষায় বসবেন? সেটা একটা বড় কোয়েশ্চেন, কেননা আজকে আমাকে যদি 1-2 বছর পরেও যদি বলতো যে একই পরীক্ষার জন্য বসা, সেটা আলাদা ছিল। আর 7 বছর পরে, কেননা মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমরা 11-12-এ যেই সাবজেক্ট ম্যাটারটা আমরা পড়াই, আর তার সঙ্গে এসএসসি যে সিলেবাসটা আছে, অনেকটা ডিফারেন্স। তো আমাকে আবার সেই 7 বছর পিছিয়ে গিয়ে সেই পড়াটা করা, আমি আজ সকাল থেকে মানে নিউজটা পড়ার পর থেকেই আমি ভাবছি যে মানে কোথা থেকে স্টার্ট করবো আমি? পড়াটা কোথায়? এমএসসি লেভেলের পড়া না বিএসসি লেভেলের পড়া, কি কোথাকার পড়া? আমি কোথা থেকে স্টার্ট করবো? এটা একটা বড় কোয়েশ্চেন আমাদের জন্য। শেষ প্রশ্ন, রাজ্য সরকারের দায় কতটা? দেখুন, এটা তো ব্যাপারে আমি বলতে পারছি না। রাজ্য সরকার চাইলে মানে আমাদের অনেকটা সেভ করতে পারবে। যোগ্য যারা প্রার্থী আছে তাদের তালিকা যদি প্রেজেন্ট করে ঠিক মতন, তাহলে হয়তো আমরা সেভড হতে পারবো। কিন্তু সেটাই তো দিতে পারেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে, যোগ্য আর অযোগ্যের এই ডিমার্কেশনটা সেটাই তো দিতে পারেনি। হ্যাঁ, তার জন্যই তো আজকে এই অবস্থা। তার জন্য এই অবস্থা। এবং এখনো আশা করছি যে যদি মানে গভর্নমেন্ট যদি প্রোভাইড করে, তাহলে অ্যাটলিস্ট আরো ফার্দার যাতে মানে হেনস্থা হওয়া থেকে আমরা যাতে সেভ হতে পারি। ঠিক আছে।